অল্প বয়সে বিয়ে করলে কি উপকার জানতে চান? এই সমাজ কখনোই আপনাকে ভালো কিছু দিতে চায় না। এই সমাজ সবসময় আপনাকে পাপের সাগরে ডুবিয়ে রাখতে চায়। আর এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র। পারছি না যৌবন পবিত্র রাখতে, কারণ যৌবন একটা ক্ষুধা লাগলে যেমন খাবার খেতে হয়, তেমনই যৌবনে বউয়ের প্রয়োজন হয়। কিন্তু এই সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে করো। আর এদিকে আল্লাহ তাআলা বলছেন সময় হয়ে গেছে, বিয়ে করো, তোমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আসো, বিয়ে করো, আমি অভাব দূর করে দিব। আল্লাহ বলেন ধনী হতে চাও, বিয়ে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার কর্তব্য হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী। 2 নাম্বার হচ্ছে চুক্তিবদ্ধ গোলাম, যে তার চুক্তি অনুযায়ী সম্পদ অর্জন করে তার মনিবকে দিয়ে মুক্তি চায়। আর 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায় এবং রোমান্টিকতার অনেক সময় পাওয়া যায়। আল্লাহ তাআলা আপনাকে বড়লোক বানিয়ে দিবেন, তিনি তা ওয়াদা করেছেন। তাহলে কেন দেরি করছেন? যৌবন শুরু হয়েছে, বিয়ে করে ফেলুন। আল্লাহ তাআলার উপহারটা গ্রহণ করুন। বিয়ে করলে যে 10টা উপকারিতা আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন। 1 নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। 2 নাম্বার হচ্ছে বিয়ে চক্ষুকে নিচু করে দেয়। 3 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। 4 নাম্বার হচ্ছে ঈমান পরিপূর্ণ হয়। 5 নাম্বার হচ্ছে অসুস্থতা দূর হয়ে যায়। 6 নাম্বার হচ্ছে ইবাদতে মজা পাওয়া যায়। 7 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। 8 নাম্বার হচ্ছে মানসিক তৃপ্তি পাওয়া যায়। আর এটা হচ্ছে এমন তৃপ্তি যেটা তুমি শুধুমাত্র তোমার স্ত্রীর কাছেই পাবে, জেনা করতে গেলেও পাবে না। 9 নাম্বার হচ্ছে মেজাজ সব সময় ঠান্ডা থাকে, মাথা কখনোই হট হয় না। 10 নাম্বার হচ্ছে যৌবনের ক্ষুধা নিবারণ হয়। যৌবনের শুরুতে বিয়ে করলে এমন আরো অনেক উপকার আছে। সময় মতো না খেলে যেমন পরে যদি কেউ পোলাও মাংস অনেক ভালো কিছু দেয় তবুও খাওয়া যায় না, বিয়েটাও ঠিক তেমনই। এর প্রতিচ্ছবি আপনি আপনার আশেপাশেই দেখতে পারবেন। আপনি একটু খেয়াল করলে আশেপাশে দেখতে পারবেন 30 পার হয়ে গেছে, বাবা মা জোর করেও তাকে এখন আর বিয়ে দিতে পারছে না। আবার এদিকে 15 বছরের ছেলেটা বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে। সমাজের নিয়ম নেই আর মানুষ কি বলবে, এই ভয়ে শুধু বাবা মায়ের কাছে বলার সাহস পায় না। বিয়েটা শুধু সহজ করে দেন, দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার রাতারাতি সব উঠে যাবে। এজন্য আমি অভিভাবকদের বলতেছি, অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিন, বয়স হয়েছে বিয়ে দিয়ে দিন। তবে আরেকটা কথা বলতে চাই, সরকারি চাকরি বাদ দেন, ছেলেটা মানুষ কিনা সেটাকে খেয়াল করবেন। ছেলে যদি মানুষ হয় তাহলে সেই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিন, কারণ একটা মেয়ে কখনোই খাবারের অভাবে মারা যায় না, মারা যায় তো অত্যাচারীদের নির্যাতনে। তাই অভিভাবকদের বলতেছি বিষয়টা বিবেচনা করবেন। আর ছেলেদের বাবাদের বলতেছি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ধনী বানিয়ে দেবেন। ছেলে কোনো কাজ করে না, শুধুমাত্র বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, নেশা করে, বিয়ে দিয়ে দিন, এগুলো অনেকটাই কমে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, শুনে যদি আপনার মনে এই চিন্তা আসে যে ছেলে 2 টাকা ইনকাম করে না, বিয়ে করার পরে খাওয়াবে কি, তাহলে আপনি এই কথাটা শুনে রাখুন, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। আমি কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, পৃথিবীতে এমন সফল মানুষ আছে যারা বিয়ে করার পরে সফল হয়েছে। বিয়ে করলে সফল হওয়া যায় না, এটা কিছু ভীতু মানুষ এবং মূর্খ মানুষের মন মানসিকতার কথা। কেউ যদি এটা মনে করেন আমার ছেলে তো এখন লেখাপড়া করছে, ও বিয়ে করতে পারবে না, তাহলে শুনে রাখুন, আপনার ছেলে 2-3টা প্রিয় মানুষ পুষে রাখার সামর্থ্য রাখে। আর একটা প্রিয় মানুষের কাছে কতটা সময় ও ঝামেলা পোহাতে হয় তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। একটা বউয়ের পিছনে যতটা সময় দিতে হয় তার থেকে অনেক বেশি সময় আপনার ছেলে অন্য কারোর পিছনে দিয়ে বেড়াচ্ছে, তা হয়তো আপনি জানেন না। একটা কথা বলতেছি, বিষয়টা খুব বিবেচনা করে দেখবেন। যখন একটা গাছে একটা কাঁঠাল পাকে, তখন সেই কাঁঠালটি অনেক ভালো ঘ্রাণ ছড়ায়, এবং সেই কাঁঠালটি যদি আপনি সেদিনই গাছ থেকে না পারেন, তার 2 দিন পরে একটা বাজে গন্ধ ছড়ায়। সেই গন্ধটা আবার বিশ্রী গন্ধ, আর সেই গন্ধের যন্ত্রণায় আপনি সেই গাছের নিচেও টিকতে পারবেন না। ঠিক তেমনই সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে না দিলে ঠিক এমন ভাবে কিছু ঘটিয়ে ফেলবে, যার কারণে বাবা মার মান সম্মান সহ চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।